বার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র আপনারা সবাই দেখতে পাচ্ছেন। দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রশ্ন, এটা হচ্ছে গদ্যাংশ, বাংলা প্রথম অংশের গদ্যাংশ। এখানে 1 নম্বর প্রশ্ন আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরা হয়েছে। যদি আপনারা প্রশ্ন না বুঝতে পারেন, আমি মুখ দিয়ে বলতেছি, আপনারা শোনেন এবং খাতায় লেখেন। ক নাম্বার, মনসুর বয়াতিকে। খ নাম্বার, স্বেচ্ছাসেবক দল বলতে মোহাম্মদ শহীদুল্লাহ কাদের বুঝিয়েছেন, বুঝিয়ে লেখো। গ নাম্বার, সুমাইয়ার মায়ের মানসিকতায় পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে। এবং ঘ নাম্বার হচ্ছে সুমাইয়ার মানসিকতায় মোহাম্মদ শহীদুল্লাহর আশাবাদ কতটুকু প্রতিফলিত হয়েছে, যাচাই করো। এটা হচ্ছে গদ্যাংশের 1 নম্বর প্রশ্নের প্রশ্নসমূহ। 2 নম্বর উদ্দীপকের প্রশ্নগুলো দেখেন। যদি বুঝতে না পারেন, আমি মুখে বলতেছি, আপনারা দেখতে পারেন এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা আল-ফাতা গাইড থেকে বের করে নিন। 2 নম্বর উদ্দীপকের প্রশ্ন হচ্ছে ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন। উত্তর হচ্ছে কুরাইশ বংশে। তারপরে খ নাম্বার, মুহাম্মদ সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায়, আপনারা ফাতা গাইডে দেখবেন। গ নাম্বার, হযরত নূহ আলাইহিস সালাম যেদিক দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভিন্ন তা ব্যাখ্যা করো। আবার ঘ নাম্বার হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের চরিত্র কি ধরনের পরিবর্তন আনলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ গুণ তার মাঝে ফুটে উঠত। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা হচ্ছে 2 নম্বর উদ্দীপকের শেষের প্রশ্ন। 3 নম্বর উদ্দীপক দেখেন। 3 নম্বর উদ্দীপকে যে প্রশ্ন ক নম্বরে বলা হয়েছে যে বনফুল কোন পত্রিকায় এক পাতা বা অর্ধপাতা গছ লিখতেন। খ নাম্বার হচ্ছে যে নিম গাছ গল্পকে প্রতীকী গল্প বলা যায় কেন। আর গ নাম্বার, উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। আর ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকটি নিম গাছ গল্পের খণ্ডচিত্র মাত্র উক্তিটি মূল্যায়ন করো। এই হচ্ছে 3 নম্বর উদ্দীপকের প্রশ্ন। আপনারা আমার মুখের কথা শুনে প্রশ্নগুলি লেখেন অথবা আল-ফাতা গাইড থেকে প্রশ্নগুলোর সমাধান বের করার চেষ্টা করেন। যদি প্রশ্নগুলোর সমাধান না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর উদ্দীপকের প্রশ্ন হচ্ছে ক নাম্বার, চণ্ডাল শব্দের অর্থ কী। খ নাম্বার, কিসের লজ্জা কিসের ক্লেশ বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে, বুঝিয়ে লেখো। গ নাম্বার, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বর্ণিত কোন শ্রেণীর লোকের সাদৃশ্য সুলতান নগরের মানুষের মধ্যে লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। এবং ঘ নাম্বারে বলা হয়েছে সুজা মিয়ার কর্মকাণ্ডে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের আকাঙ্ক্ষায় প্রতিফলিত ঘটেছে, মূল্যায়ন করো। আপনারা এই প্রশ্নগুলোর সমাধান আল-ফাতা গাইডে হুবহু পাবেন। ফাতা গাইডে একটু দেখেন, নমুনা প্রশ্নের দিকে দেখবেন, তাহলে পাবেন। আপনারা কবিতাংশে 5 নম্বর উদ্দীপকের প্রশ্ন দেখেন। ক নাম্বার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বসে অর্ধেক বিশ্ব শাসন করেছেন। এক কথায় উত্তর হচ্ছে মসজিদে নববীতে বসে, অর্থাৎ মসজিদে বসে। খ নম্বর প্রশ্ন হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাসাদ খসে গিয়েছিল কেন। গ নাম্বার, উদ্দীপকে সুমহান আদর্শ ও ন্যায়পরায়ণতার যে দিকটি প্রভাবিত হয়েছে তা ওমর ফারুক কবিতার সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। অর্থাৎ 5 নম্বর উদ্দীপকটি ওমর ফারুক কবিতা থেকে এসেছে। এখানকার আপনারা আল-ফাতা গাইডে প্রশ্ন দেখেন। 6 নম্বর,
উদ্দীপকের ক নাম্বার দেখেন। ক নাম্বার প্রশ্ন হচ্ছে কি ছাই হয়ে গেছে। খ নাম্বার পৃথিবীর এইসব গল্প বেঁচে রয়ে চিরকাল বলতে কি বুঝিয়েছেন। গ নাম্বার উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে। 7 নম্বর উদ্দীপকের প্রশ্ন দেখেন। ক নম্বরে বলা হয়েছে যাব আমি তোমার দেশে কবিতার কে বেতস কে আর বনে আসার মাথায়। খ নম্বর তার কবিতায় সখীর সনে কেন বুঝিয়ে লেখো। আপনারা এই উদ্দীপকটা বের করে আলফা তাগাইডি উত্তর বের করবেন। 8 নম্বর দেখেন। 8 নম্বর উদ্দীপকের ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমার দেশ কবিতার বারতা নিয়ে আসে কে। খ নম্বর আমার দেশ কবিতায় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ব্যাখ্যা করো। আপনারা এই দুইটা প্রশ্ন বের করলে বাকি দুইটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি বাংলার সংক্ষিপ্ত প্রশ্ন দেখাচ্ছি। 12 নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন। এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি ক নাম্বার বলতেছি শহুরে লোকের কাছে পাড়াগাঁয়ের জীবন এক অজানা রাজ্য কেন। খ নাম্বার আধুনিক শিক্ষার স্রোতে গল্প সাহিত্য বিস্তৃতির অতল গর্বে হারিয়ে গেছে কেন। গ নাম্বার এই পৃথিবীতে আমি ইসলামের বাহন সত্যের প্রচারক বুঝিয়ে লেখো। ঘ নাম্বার সুমহান প্রতিশোধ বলতে মূলত কি বোঝানো হয়েছে। উম নাম্বার হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। এখানে নতুন ধরনের লোক বলতে কি বোঝানো হয়েছে। চ নাম্বার চর্মরোগের কি লিখছে মহা ঔষধ বলতে কি বোঝানো হয়েছে। ছ নাম্বার আজ বোদনবাসীতে সুর দেই বোদনবাসী বলতে কি বোঝানো হয়েছে। বর্গজ নাম্বার তাহার আতিজাতা গৌরব নাই পদ গৌরবের অহংকার নাই কথাটি বুঝিয়ে দাও। লেখাগুলো আপনারা বুঝবেন না, এই জন্য আমি বলে দিচ্ছি। আমার মুখের কথা অনুযায়ী আপনারা লেখেন তাহলে সহজ হবে। বর্গীর জ নাম্বার তো গেল। এবার দেখো ঝ নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমির উল মুমিনিন বলা হয়। ই নাম্বার ট নাম্বার চারিদিকে শান্ত বাতি ভিজে শব্দ মৃদু কলরব ত্বরণটি ব্যাখ্যা করো। এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। যে কোনো আপনারা 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আলফা তাগাইড থেকে খুঁজে বের করে উত্তর করবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্র দেওয়া হবে।